প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন এবং তিনি অবশ্যই পর্দা করেন, সম্ভবত তার সন্তান নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা জানবো তার জীবনে এমন কি ঘটনা। চলুন আমরা কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন। দেশের বাড়ি এবং কি নাম বোন? হেমায়েতপুরে থাকেন। দেশের বাড়ি কোথায়? রংপুরে। পরিবারে কে কে আছে বোন? আচ্ছা, বাবা অন্য জায়গায় বিয়ে করেছে। কত বছর আগে? হ্যাঁ, মেলা দিন। আচ্ছা, আপনার এই যে সন্তান দেখতেছে, আসলে এই সন্তানটা কার? এই সন্তান আপনার? তার মানে আপনার বিয়ে হয়েছে? আচ্ছা, বিয়ে করে স্বামী আপনাকে ফেলে চলে গেছে। এটা কতদিন সংসার করেছেন? হ্যাঁ, 2-3 বছর। আচ্ছা, এই 2-3 বছর ফেলে চলে গেছে এবং কত বছর সংসার করছেন তার সাথে? 5-6 বছর সংসার করেছেন। সংসার জীবনটা কেমন ছিল আপনার? মানে আপনার সাথে ভালো সময় যাইতো না, বা আপনি তার সাথে ভালোভাবে চলতে পারতেন না, সংসার ভালো যায় না, এই জন্য আপনি নিজে ডিভোর্স দিচ্ছেন? আচ্ছা, এখন আসলে আপনি কি চান? আসলে এই যে সন্তান নিয়ে আছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটু যদি বলেন। আপনি বলছেন যে 3টি বছর বা 2টি বছর সংসার থেকে আলাদা আছেন। এই আলাদা সময়টা কি কারোর সাথে সম্পর্ক হয়েছে কিনা, কেউ প্রস্তাব দিয়েছে কিনা, এই বিষয়টা আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আপনি তো পর্দা করেন সম্ভবত, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একেবারে পর্দা করে আছেন। তো সবসময় কি এভাবেই থাকা হয়? কি কাজ করেন বল, একটু যদি বলেন। ও, আপনি সেলাইয়ের কাজ জানেন? আচ্ছা, কত টাকা ওখান থেকে আর্ন করেন, মানে কত টাকা পাওয়া হয় দৈনিক? জি বলেন। দৈনিক যে কাজের পরিমাণ, ওই পরিমাণ টাকা পান? আচ্ছা, তো যদি নিজে একটা মেশিন থাকতো তাহলে কি এই টাকাটা? আচ্ছা, আপনাদের আত্মীয় স্বজন বা পাড়ার যারা আছেন তারা আসলে বিয়ে শাদীর বিষয়ে কখনো আলাপ করেছিল আপনার সাথে? আচ্ছা, এই প্রোগ্রামে আসলে যে বিয়ে শাদী হয় বা ভালো মানুষ পাওয়া যায় কিভাবে বুঝলেন আপনি? এর জন্য আসছেন। আচ্ছা, কেমন চান আসলে? আপনার তো বিবাহিত জীবন ছিল, আপনি একজন বিবাহিত পারসন, এখন আপনি তার একেবারে ডিভোর্স, যেটাকে ডিভোর্সি নারী বলা হয়। হ্যাঁ, তো আসলে শুনতে কেমন লাগে আপনার? এই শুনতে খারাপ লাগে যে আমি একটা ডিভোর্সি নারী নিয়ে, এখন তাদের শুনে যদি কারো ভালো লাগে সে বয়স করো, তবু আমি বিয়ে শাদী বসবো। আচ্ছা, বিয়ে বসবেন? আচ্ছা, যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, আসলে কোনো মাধ্যম আছে আপনার? আমার মোবাইল নাম্বার আছে। আচ্ছা, মোবাইল নাম্বারটা আমরা একটু জানি। মোবাইল নাম্বারটা কি আপনি বলতে পারেন? আপনার কি মুখস্থ আছে নাম্বারটা? আচ্ছা, দর্শক আমরা নাম্বারটা আপুর বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে 01774139184। এই নাম্বারটা কি ফোন দিলে পাওয়া যাবে আপনাকে? এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে। তো দর্শক, আমরা শুনছিলাম এক অসহায় এবং ডিভোর্সি নারীর জীবনের গল্প, এবং আসলে সংসার ছেড়ে এসেছেন, নতুন করে সংসার চান, এমন প্রত্যাশা নিয়েই কিন্তু আপনাদের সামনে এসেছেন। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে।
এবং প্রোগ্রামটি শেয়ার করে দেবেন। অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা রেখে নতুন প্রোগ্রাম দেখে আর আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।